আমার হাজবেন্ড যে মারা গেছে তার তুলনায় এই সাসপেন্ড করা বা তাকে বসিয়ে দেওয়া এটা কোনো সলিউশন নয়। আমি চাই তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, তাদের ফ্যামিলির লোকও বুঝুক যে আমি চাইছি না তাকে মেরে ফেলা হোক, সেটা নয়, কিন্তু তার শাস্তিটা হোক, যাতে আমার মতন তারও বাড়ির লোক বুঝুক যে যার কোনো দোষ নেই সেই নিরপরাধ মানুষকে এরকম ভাবে পিটিয়ে মেরে ফেলা কোনো সাধারণ মানুষের উচিত নয়। তারাও তো মানুষ যারা মেরেছে। আমাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি বিচার পাবো, আর উনি আমার বাচ্চাদের জন্য বলেছেন যাতে আমি ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। উনি যে এলেন, আপনি তৃণমূল করেন এবং মুখ্যমন্ত্রী আজকে আপনার কাছে এলেন, আপনার কি বক্তব্য ছিল তার কাছে? প্রথমেই আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর থাকা আমাদের এই কাছড়াপাড়া পৌরসভা তৃণমূলের। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। যেহেতু আমি অন্য পার্টি করতাম, মানে বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন, উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই। যে আপনি ভরসা রাখছেন, মানে বিজেপির মুখ্যমন্ত্রী, তার উপর তৃণমূল কর্মী, আপনি ভরসা? তো এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মানে মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে আমিও এখন বর্তমানে কাউন্সিলর নই, বা আমি এখন বিরোধী পার্টি নই, কেন যেটা চলে গেছে সেটা তখন আমি ছিলাম কাউন্সিলর, এখন তো আমি প্রাক্তন সাধারণ মানুষ। তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। দিদি আপনাদের একটা চাকরির কথা বলেছে, আপনি কি সেটা গ্রহণ করছেন? দেখুন, আগে আমার বিচার চাই। আজ বললেই যে কাল আমার বিচার হচ্ছে বা কালই আমি চাকরি করতে চলে যাচ্ছি, ব্যাপারটা তো এমন নয়। তো সেক্ষেত্রে এটা লেন্দি প্রসেস, আগে আমার বিচার চাই, তারপর আমি আমার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে। আপনার কি সন্দেহ মনে হচ্ছে এই পুরো ঘটনা নিয়ে? আপনার কি বক্তব্য? মুখ্যমন্ত্রীকে যে অভিযোগটা, একটা অভিযোগপত্র আপনি লিখে দিয়েছেন, আমি দেখলাম, কি আছে ওখানে অভিযোগপত্রতে লেখা আছে যে আমার হাজবেন্ডকে ওরা কিভাবে মেরেছে, কোথায় কোথায় ক্ষত আছে, তার ওর হাত দুটোকে, মানে এই হাত দুটোকে বেঁধে মারা হয়েছে, এইখানে দড়ির একটা স্পট আছে, পায়েও বেঁধে মারা হয়েছে, এমনকি যতদূর পায়ের নিচে কালো কালো হয়ে গেছে, সম্ভবত গরম জলের ওপরে হয়তো ওর পাটা রাখা হয়েছিল, আর পেরেক দিয়ে মারা হয়েছে। ঠিক এই পোর্শনে দুটো ফুটো আছে, পেরেক যেরকম ঢুকে গেলে ফুটো হয়, দুদিকে ওখান থেকেও ব্লিডিং হচ্ছে, আর কানের এই সমস্ত জায়গা পুরো পশ্চাৎ অংশ পুরো রক্ত হয়ে জমাট বেঁধে গেছিল কালো। ওনাকে যে গ্রেফতার করা হয়েছিল সেটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য তার পিছনে ছিল? রাজনৈতিক উদ্দেশ্য ছিল না ছিল এফআইআর এর কোনো নাম নেই, আমাদের সাথে পুলিশ কর্তৃপক্ষ থেকে কোনো রকম কোনো যোগাযোগ কিন্তু করা হয়নি। যেহেতু আমার হাজবেন্ড ভোটের পরে বাড়ি ছিল না, আমরা যেহেতু তৃণমূল করতাম, ওইখান থেকে ওকে তুলে আনা হয়, আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে কোনো রকম ভাবে ওই তুলে আনা থেকে শুরু করে ওকে হসপিটালে ফেলে রাখা অবধি, এই অবধি কোনো রকম ভাবে পুলিশ প্রশাসন থেকে আমার সাথে কোনো বা আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করেনি। যা করেছি আমরা নিজে। এই পুলিশের ডিজি এবং সিপি তারা আপনাকে বিচার দেবে, এটা আপনি ভরসা রাখছেন? ডিজি যেহেতু এখন সরকার রে এনারা আছে, বা এই যে পুলিশ প্রশাসন যারা আছেন, আমি তো বলছি না সব পুলিশই খারাপ, সেটা কোনোদিনও হতে পারে না। তো সেক্ষেত্রে আমি হালিশহর থানার যে প্রশাসন আছে আমি তাদের ওপর দোষটা দিচ্ছি, কিন্তু তা বলে সব পুলিশ তো খারাপ হতে পারে না। তো সেক্ষেত্রে এই পুলিশের ওপর যদি আমরা সাধারণ মানুষের ভরসা না রাখি, তাহলে আমরা বিচার কি করে পাবো? আমাকে তো ভরসা রাখতেই হবে। কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, আপনাদের সঙ্গে কোনো কথা হয়েছে? আপনার সঙ্গে দেখুন, প্রত্যেকটা বাড়িরই কিছু নিয়ম রিচুয়ালস থাকে, তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই বাড়িরও কিছুক্ষণ, আমরা কালকে মানে বাড়ির সকলে প্রত্যেকেই 12 ঘন্টা আমরা নির্জলা উপোস করেছিলাম। তো তার মধ্যেই আমি অসুস্থ হয়ে পড়ি, সেক্ষেত্রেই আর টোটাল কাজটাই যেহেতু আমার ভাসুর করছেন, তো সেই জন্য উনি ছিলেন। আমি দেখুন দুটো বাচ্চা আমার, তাদেরকেও তো আমার সামলাতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এই যে কেন আমি বারবার বলছি যে আপনাদের কাছে আমি এতক্ষণ এই যে একই কথা বারবার, আমার কষ্ট সেটা তো বলে আমি রিটার্ন পাবো না। আমি যে বারবার একই কথা বলছি সেটা আমি বুঝতে পারছি যে আমার ভিতরে কি হচ্ছে, বা চোখের সামনে তো আমার সেই জিনিসটাই ভাসছে, যেটা আমি ওকে বেডে গিয়ে দেখি চোখে ফেলে রেখে চলে গেছিল। সেটা একটা মানুষ হিসাবে আমি একই কথা কতবার বলবো? আমি তো নিজে অসুস্থ হয়ে পড়বো না, তো সেই জন্যই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। অবশ্যই। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা হয়েছিল সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য কিছু? দেখুন, আমি তো বললাম উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবার সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষ যেটা করেছে সেটা প্রাপ্য নয়। কেন কোনো মুখ্যমন্ত্রী প্রাক্তন হোক, আরও প্রাক্তন হোক, তার ওপর এরকম ভাবে মানে যে মানে পাবলিক যা করেছে সেটা উচিত না।
কারণ যখন উনি মানে মুখ্যমন্ত্রী ছিলেন ভুল ত্রুটি সেটা তখনকার বিষয়, সেটা পাবলিক বুঝবে। এইভাবে কোনো মানুষকে হেনস্থা করা উচিত না। আপনি চাইছেন বিচারটা আমি লাস্ট? বিচার চাইছি, ব্যাস, আমার আর কিছু চাই না। একটাই প্রশ্ন, একটাই বক্তব্য, উনি বিচার চাইছেন এবং তার বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর তিনি ভরসা রাখছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, আর এই পুরো বিষয়ে যে বিচার প্রক্রিয়া চলবে তাতে বর্তমান মুখ্যমন্ত্রী তাকে যে আশ্বাস দিয়েছেন তার উপর তিনি ভরসা রাখছেন এবং তিনি চাইছেন যে তার স্বামীর সঙ্গে যে ঘটনা যদি ঘটে থাকে, কিছু ঘটনা, তার যেন উপযুক্ত বিচার হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।